কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটিয়ে দেব। মহিলা চিকিৎসককে হুমকি সরকারি হাসপাতাল সুপারের। চরম আতঙ্কে অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের দ্বারস্থ ওই মহিলা চিকিৎসক। ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ওই মহিলা চিকিৎসকের নাম সুকন্যা রায়। গত 3 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান। তার অভিযোগ, কাজে যোগদানের পর থেকে হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন তার উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। তার অভিযোগ, তিনি প্যাথোলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করানো হতো। পাশাপাশি নাইট ডিউটি জোর করে করানো হতো তাকে দিয়ে। তিনি প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দিত হাসপাতাল সুপার। পাশাপাশি তিনি যখন নাইট ডিউটি করতে অস্বীকার করেন তখন তাকে দ্বিতীয় অভয়াকাণ্ড হওয়ার হুমকি দেন। এরপরেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। অবশেষে তিনি নিরুপায় হয়ে স্বাস্থ্য দপ্তর এবং থানার দ্বারস্থ হন। শান্তিপুর থানায় অভিযুক্ত তারক বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চাইছেন অবিলম্বে তাকে যেন এই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দপ্তর। তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতাল সুপার তারক বর্মন। তিনি বলেন, ওই মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি তিনি বলেন, এ বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য অধিকর্তা বলবেন। অন্যদিকে ওই মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। তিনি বলেন, আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ হাতে পেয়েছি, ইতিমধ্যেই তা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ওই মহিলা চিকিৎসক নিজেও মানসিক রোগের ওষুধ খান। আমি জানিয়েছি ওই চিকিৎসককে স্বাস্থ্য দপ্তর অন্যত্র স্থানান্তরিত করলে আমার কোনো আপত্তি নেই। এই বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও বলেন, এই প্রথম নয়, এই থ্রেট কালচার দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যারা চিকিৎসকদের উপরে বশ হয়ে বসে আছে তারা রীতিমতো জুনিয়রদের এইভাবেই থ্রেট করে থাকেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আমার অভিযোগ, আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার, যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে অভয়ার দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। হ্যাঁ, আমাকে এটাই বলে চলে গেছে। আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে, অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে এমডি আমি কমপ্লিট করেছি। করার পর এখানে এসআরশিপ আমার চলছে কন্টিনিউ। আমি জয়েন করি এখানে 28 সেপ্টেম্বর 2024। আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি, যেহেতু আমি হেন্স আই এম আ প্যাথোলজিস্ট, সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাঙ্ক। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে ওনারা দিতে চাইছেন না, তো ঠিক আছে, সেটাও ঠিক আছে। তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয়, আমি সত্যি কথা বলতে কি, এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশন ক্রমাগত খারাপ হতে থাকে। এটা আমি জানাতে থাকি, ওনাকে জানাতে থাকি, রস্টার কমিটিকে, সুপারকে জানাই, রস্টার কমিটিকেও জানাই। তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না, মাথাও ঘামান না। আমি অনেকবার করে বলেছি। তো আমি আলটিমেটলি, এটা আমার জয়েন করার পর থেকে, আমি জয়েন করেছি 2024 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। আর আমার না, আমাকে শুনুন, যে কথাটা আমাকে বলে চলে গেছে, আমি কাল 31 তারিখে আমার আউটডোর হয়েছে 9টা থেকে 2টো অবধি। অবশ্যই 9টা থেকে, সকাল 9টা থেকে, আমি বলছি এক্সাক্ট সিনিয়রিটি হচ্ছে সকাল 9টা থেকে 2টো অবধি আউটডোর চলেছে। আর 2টো থেকে তারপর 5টা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছি। এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি। আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে। আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে। দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায়, ওনারা বাকি ডক্টরসটা হ্যান্ড ওভার নিতে আসে, তারপর আমি বাইরে চা খেতে যাই, তখন আমাকে এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে। মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে। হঠাৎ করে কানের পাশে পড়ে গেল, যদি বেশি
বেশি বাড়াবাড়ি করছো, যদি অর্ডার ফলো না করো তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। ওনার তো অনেক রকম অভিযোগ, যা দেখলাম ওনার তো অনেক রকম অভিযোগ, উনি বলছিলেন আমাদেরকে। সেটাই আপনার সেক্ষেত্রে স্যার একটা মানে মতামত যেটা মানুষ জানছে অন্য চ্যানেলের মাধ্যমে, সেইটা কি বলেছেন? কথা বলতে বলবো না, যা বলা সিএমএস বলবে না। স্যার একবার তো বলেই দিয়েছেন, সেটা যদি আমরা পেতাম এটাই। যা বলা সিএমএস অভয়াকাণ্ড নিয়ে একটা কথা বলে ফেলেছে। এবার আপনার কথা বের করে আমি কিন্তু কমেন্টস করবো না কিছু। তাহলে শুধু একটু মানে যেটা বলার সিএমএস বলবেন, একটু আমাদের বক্তব্য যা বলার। অভিযোগটা কি মিথ্যে অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএমএস সাহেব করবেন, আমি কিছু বক্তব্য দেবো। এটা তো বলেন, সেটাও মিথ্যে অভিযোগ অবশ্যই থানা পুলিশ থানায় স্যার অভিযোগ করেছেন, জিডি করেছেন উনি একটা। সেটাই অভিযোগ তো মিথ্যা বলে দিয়েছি, এটাই বলেছি, এটুকুই বক্তব্য। সিএমএস হ্যাঁ ঠিক আছে, এটা বলার সিএমএস বলবেন, তাই তো? আসলে ওরা নিয়েছে তো একটা হাউস পেয়েছে, অন্য হাউস পাচ্ছে না, আমরা পাচ্ছি না, সেই জন্যই ভাবছিলাম। বিষয়বস্তু কি বলেছেন স্যার, যেটা বলেছেন? যা বলার সত্যি কথা বলে দিয়েছি, যেটা বলেছি। হ্যাঁ, ওটা মৌখিক একটুখানি বলে দিন, সেটা তো কোট করতে পারবো আমরা। না যা বলার একদম বলে দিচ্ছি, বলার পর আমি করতে পারি না এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আদার্স ইস্যু হলে ওনার তো অনেক রকম উনি বলে দেবেন একদম ডিটেলস। হ্যাঁ, যা দেখলাম ওনার তো অনেক রকম অভিযোগ, হ্যাঁ সেটা উনি বলছিলেন আমাদের। হ্যাঁ, অনেক আপনি তো বলতে পারেন আমার তাই না? এটা বলাটা আর সত্যি বলতে আপনার সেক্ষেত্রে স্যার একটা মানে মতামত যেটা মানুষ জানছে অন্য চ্যানেলের মাধ্যমে, সেইটা কি বলেছেন? কথা বলতে বলবো না, যা বলা সিএমএস বলবে না। স্যার একবার তো বলেই দিয়েছে।